নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 8:30। তো এই মাত্র আমরা ঘুম থেকে উঠলাম, তাই ভাবলাম বিছানা গোছানো দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করি। তো এখানে দেখো, সোনা পাপার পাপা কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেছে, আর এখানে কিন্তু সোনা পাপা বসে বসে ফোন দেখছে। তো তার আগে ওকে একটুখানি আমি জল খাইয়ে দিয়েছি, যেহেতু আমার সোনা পাপা ঘুম থেকে উঠে একটু উষুম উষুম গরম জল আমি ওকে খাওয়াই। মানে এই শীতকালটা, গরমকালে তো নর্মাল জলই ওকে দিই। তো ও একটু জল খেয়েছে, জল খেয়ে এই যে বসে বসে ফোন দেখছে। তারপরে হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে সারলে তারপরে ওকে আমি হচ্ছে ছাতুটা খাওয়াবো। ওকে প্রত্যেক দিন সকালে আমি ছাতুই দিয়ে থাকি। আর আমার মতে ছোট বাচ্চা যাদের আছে, মানে এই 2, 3, 4, 5 বছর অবধি বয়সের যাদের বাচ্চা আছে, তাদের কিন্তু সকালবেলা ছাতু দেওয়াটাই ভালো। মানে ছাতু খুব ভরপুর প্রোটিনযুক্ত একটা খাবার, যেটা বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের কিন্তু সব রকম ডেভেলপমেন্টে খুব ভালো হয়। তো আমি কিন্তু সোনা পাপাকে ওই 7 মাস বয়স থেকে সকালে কিন্তু ছাতু চিড়ে দিয়ে যে গুঁড়োটা আমি বানিয়ে রাখি, ওটাই কিন্তু ওকে আমি সকালে দিই। ওটা দিয়ে হচ্ছে তালমিছরির গুঁড়ো দিয়ে। যেহেতু আমার বাচ্চা মানে প্রত্যেকটা খাবারেই টেস্ট খোঁজে, মানে হয় লবণ নয় মিষ্টি, যেমন যে খাবার হয়, তাই কিন্তু আমাকে একটুখানি তালমিছরি ওর খাবারে ব্যবহার করতে হয়। তো তোমাদের বাচ্চা যদি খাবারের ভেতরে টেস্ট না খোঁজে, মানে লবণ বা মিষ্টি যদি না খোঁজে, তাহলে কিন্তু তোমরা না দিয়েও খাওয়াতে পারো। যেহেতু আমার বাচ্চা এগুলো খোঁজে, তাই কিন্তু আমি ওকে এগুলো দিয়েই খাওয়াই। তো তারপরে তো সারাদিন ওকে সলিড খাওয়ার, এখন মানে একেবারে সলিড যেটা, ওটা তো দেওয়া শুরু করেছি 1 সপ্তাহ হলো। কিন্তু খুব ভালোভাবে এনজয় করে ওর খাওয়ারটা ফিনিশ করে। তো এখানে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত বালিশ, ব্ল্যাঙ্কেট, সোনা পাপার বিছানা যেটা আমি করি, ওটা কিন্তু আমি আলাদা করে তুলে রেখেছি। তারপরে এই যে দেখো, ভালো করে সুন্দর মতন করে এবারে ব্ল্যাঙ্কেটটা একদম টান টান করে বিছানায় পেতে দেব। আর একটা কথা, যখন বাচ্চাকে মানে শীতকালে রাত্রে ঘুম পাড়াবে, তখন কিন্তু বাচ্চাদের কোনো রকম মোটা জামা কাপড় বা মজা বা প্যান্ট, কোনো কিছুই টাইট জামা কাপড় পরিয়ে ওদেরকে ঘুম পাড়াবে না। যখন ঘুম পাড়াবে, একটা সুন্দর মতো তয়লা, মানে নরম যে ব্ল্যাঙ্কেটগুলো হয় বাচ্চাদের, ওইগুলো সুন্দর মতো করে পেতে নেবে। তারপরে ওর বালিশ বা কোল বালিশ যেটাই থাক ওটাই দেবে। দেওয়ার পরে বাচ্চাকে একেবারে ফ্রেশ করিয়ে নিয়ে একটা নর্মাল হালকা পাতলা জামা পরিয়ে, যদি বাচ্চা হাগিস পরে ঘুমোয়, যদি বাচ্চা রাত্রে টয়লেট করার অভ্যেস থাকে, তাহলে কিন্তু বাচ্চাকে হাগিস পরিয়ে নর্মালি ওকে ঢাকা দিয়ে ঘুম পাড়াবে। একদম খুব ভারী, একদম শক্তপোক্ত জামা কাপড় পরিয়ে ওকে একেবারে ঘুম পাড়াবে না। এতে কিন্তু বাচ্চাদের মানে ঘুমোতেও খুব অসুবিধা হয়, আর বাচ্চারা দেখবে ঘেমে যায়। যেহেতু বাচ্চাদের মানে গরম ঠান্ডার ভাগটা খুব কম লাগে, আমরা ভাবি বাচ্চাদের ভীষণ পরিমাণ শীত করছে, খুব ভারী জামা কাপড় পরিয়ে, টুপি মজা পরিয়ে ঘুম পাড়াবো। ওটা কিন্তু করলে হবে না, যেহেতু বাচ্চাদের শরীর এমনি গরম থাকে। তারপরে যাদের বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, তো ব্রেস্ট ফিড করতে করতে ওরা কিন্তু ঘেমে যায়। তাই বাচ্চাকে নর্মাল পোশাক জামা পরিয়ে ঘুম পাড়ানোটাই ভালো। ঘেমে গেলে বাচ্চার উপরন্তু বেশি ঠান্ডা লাগবে। তো তারপরে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সুন্দর মতো করে যে ব্ল্যাঙ্কেটটা বা খাটে পাতা থাকে, ওটা কিন্তু ভালো করে একদম গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে খাটটা ভালো করে ঝেড়ে নেবো। আর তোমাদের সোনা পাপা দেখো বেশ একপাশে বসে বসে ফোন দেখে যাচ্ছে। বাচ্চাদের কিন্তু ফোন দেওয়া খুব একটা ভালো নয়, তবুও আমাকে সকালবেলাটা দিতে হয়, যেহেতু আমি এখানে একাই থাকি। বাচ্চাকে ধরার মতো তেমন কেউ থাকে না। আর তোমাদের দাদা ভাইকে তো ডিউটি যেতে হয়, নিজের কাজ করতে হয়, ফ্রেশ হতে হয়। তো সকালে উঠে তো সোনা পাপাকে নিয়ে বসে থাকলে ওরও চলবে না, তাই এই সকালবেলাটা আমাকে কিন্তু সোনা পাপাকে একটুখানি ফোন দিতে হয়। তারপরে সারাটা দিন ও আমার সঙ্গে ঘুরতে থাকে, খেলা করে, ও নিজের খেলনাপাতি নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন রকম কথা বলে। আর ওকে কিন্তু এখন আমি বেশ নিয়ম করে সকাল সন্ধ্যে দুবার করে একটুখানি পড়তে বসাই বলতে, ও তো এখনও অ আ লিখতে পারবে না। ও শুধু আমি যে জিনিসগুলোর নাম, মানে ছবি চেনাই আর কি, ফল, পশু পাখি, সমস্ত রকমের ছবি ওকে চেনাই। তো এই বয়স থেকে 1 বছরের পর থেকেই বাচ্চাদের কিন্তু সমস্ত কিছু চেনার একদম একটা প্রবণ মানসিকতা এসে যায়। তো আমার বাচ্চার মধ্যে কিন্তু 1 বছরের আগেই ও ঠিকঠাকভাবে কথা বলা শিখে গেছিলো, তাই কিন্তু ও মোটামুটিভাবে সমস্ত কিছু নামই এখন কিন্তু শিখে গেছে। তো কোনো সময় ওকে যখন পড়াতে বসাবো, তখন কিন্তু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার আমি কিন্তু চেষ্টা করব, যে ও কতটা কি বলতে পারে।
তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট, আর ঝাঁটপাটাও করে দিয়ে একেবারে চলে এসেছি সকালে টিফিন রেডি করার জন্য। তো এখানে করছি হচ্ছে আলু ভাজা, পেঁয়াজ, শসা এগুলো দিয়ে হচ্ছে মুড়ি মাখবো, আর করেছি হচ্ছে দুধ চা। তোমাদের দাদাভাই যেহেতু চা খায় না, তো ওর জন্য চা করিনি, ও মুড়িই খাবে নর্মালি। আর আমার জন্য করেছি হচ্ছে চা। যেহেতু বেলা হয়ে গেছে 9:30 নাগাদ এখন বাজে, তোমাদের দাদাভাই বাজার থেকেও ঘুরে চলে এসেছে, তো এত বেলায় একেবারে ব্রেকফাস্ট আর চা দুটোই একসঙ্গে খেয়ে নেবো, তাই কিন্তু এখানে আলু ভাজা বসিয়েছি, আর এক পাশে দেখো বসিয়েছি হচ্ছে চা। আর এদিকে দেখো চাটা আমার প্রায় হয়ে এসেছে, তাই কিন্তু চাটা ছেঁকে নেব। তো চলো বাকি কাজগুলোও কমপ্লিট করে নেওয়া যাক। তো চাটা ছেঁকে নেওয়ার পর সসপ্যানটাকে মেজে এখানে কিন্তু দুধটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকেই, তো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু মুড়িটা মেখে চাও খেয়ে নিই। তো এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে এসেছি হচ্ছে মাছ টাছ ধুতে। তো মাছ ধোয়া কমপ্লিট, এখানে 3 রকমের মাছ আছে। তো মাছ টাছ ধুয়ে একেবারে আমি রান্না করতে চলে এসেছি, যেহেতু ভীষণ বেলা হয়ে গেছে আজকে, তাই এখানে সোনা পাপার জন্য করব হচ্ছে খিচুড়ি, মাছের ভাজা, আর আমাদের মাছের টক, আর একটা করব হচ্ছে মাছের ঝাল দেওয়া। তো এখানে কিন্তু পুজো দিয়ে সোনা পাপাকে খেতে হচ্ছে আমাদের দুপুরে রান্নার মেনু। তো এখন কিন্তু তোমাদের সোনা পাপা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, এখন এসেছি হচ্ছে আমি আমাদের নিজেদের খাওয়া দাওয়া করতে। তো এখানে একটা মাছের টক, মাছের ঝাল দেওয়া, আর এই হচ্ছে গরম গরম ভাত, আর মাছের ভাজা তো করেই ছিলাম, সোনা পাপা খেয়েছে, আর অল্প একটু আছে, তো এটা আমরা খেয়ে নেবো। কি করছিস তুই? কি খেলা ওইটা? এগুলো খেলার জিনিস? আচ্ছা, এগুলো কার খেলার জিনিস? তুমি মামামের সঙ্গে বাজারে যাবে? এটা কে খুলেছে? কে খুলেছে? কে এটা? এটা কি তুমি বলো? গাড়ি? তাই বসো। এগুলো কার খেলার জিনিস? এটা কি তুমি বলো? হ্যাঁ, ট্রাক। ওরে বাপরে। আর তুমি সব নিয়ে নিয়েছ? আমাকে একটা দাও। দেবে? কিন্তু আমার গুড বয়, শোনা ছেলে। হ্যাঁ, তুমি খেলা করবে? তাই? কেমন খেলা করতে হয়? তুমি সামনে বসে খেলা করবে? তুমি কি আমার সঙ্গে বাজারে যাবে? যাবে বাজার? আচ্ছা, খেলা করো একটু, দিলে বাজারে যাবে। আচ্ছা, তুমি বাজার থেকে কি কি নিয়ে আসবে? চঁচো। আর কি? চঁচো আর কি নিবে? ওরে বাপরে, এখন বুম বুম খেলা হবে? ওরে বাপরে, ওরে বাপরে। এটা কি তুমি বলো? গালি। গালিকে ইংলিশে কি বলে? কার। খেলা করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে।